নবী আলাইহিস সালাম বেশি বেশি ইস্তেগফার পাঠ করতেন। বেশি বেশি কি পাঠ করতেন বলেন? ইস্তেগফার, মানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবী বেশি বেশি এটা পড়তেন। আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়েছেন, নবী নাম ছিল হযরত হুদ আলাইহিস সালাম। তার জাতি ছিল আদ। আদ জাতির কাছে হুদ পয়গম্বরকে আল্লাহ নবী বানাইয়া পাঠাইলেন। হুদ আলাইহিস সালাম আদ জাতিদেরকে বারবার নিষেধ করলেন যে তোমরা হাসি মজাক গান মূর্তি পূজা ছেড়ে দাও। যখন আল্লাহ তাআলা এই কথাটা বললেন, কথাটা বলার পর আদ জাতিদের কাছে আর ভালো লাগলো না। হুদ আলাইহিস সালাম এই কথা বললেন। হুদ আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা অন্য কারো ইবাদত করি না, আল্লাহর উপাসনা করো, আল্লাহর ইবাদত করো। যখন হুদ আলাইহিস সালাম এই কথা বললেন, আর শেষ পর্যন্ত হুদ আলাইহিস সালাম বলেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারো, তাহলে মহান আল্লাহ বলেছেন তোমাদের শক্তিকে বাড়াইয়া দিবেন। তাহলে আদ জাতিদের কাজ ছিল কি? তারা বড় বড় পাহাড় কেটে বাড়িঘর বানাইতো, বড় বড় পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করত, আর বলতো হুদ তুমি আমাদেরকে বলো বেশি শক্তি বাড়াইবেন। আমাদেরকে আর কি বেশি শক্তি বাড়াইবেন? আমরা পাহাড় কেটে বাড়ি ঘর নির্মাণ করি, আর শক্তির দরকার নাই। আল্লাহ বলেছেন ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়া, যদি তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করো তাহলে তোমাদের শক্তি বাড়াইয়া দিব। কে বলেছেন? ওই জাতি নিমুখ হারামি জাতি কি বলে যে আমরা পাহাড় পাথর কেটে বাড়ি ঘর বানাই, আর এই শক্তি তোমার রবের শক্তি দরকার নাই। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়া, আল্লাহ বলেছেন শক্তি আমি বাড়াইয়া দেব। মুহতারাম হাজিরিন, ইস্তেগফার পাঠ করা দ্বারা কি কি লাভ হইতে পারে মাত্র ৬টি কথা বলবো। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, এক নম্বর হলো যে ইস্তেগফার পাঠ করতে পারো, আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বলেন, এক নম্বর ইস্তেগফার পাঠ করা দ্বারা ফজিলত হলো নিজের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার হলো ইস্তেগফার বেশি বেশি পড়ার দ্বারা নিজের জীবনের গুনাহগুলো কি হয় বলেন? মাফ হয়ে যায়। ২ নাম্বার রিজিক বাড়াইয়া দেন কে? ৩ নাম্বার আল্লাহ তাআলা মালকে বাড়াইয়া দেন। ৪ নাম্বার সন্তান দান করেন। ৫ নাম্বার আল্লাহ জান্নাতের মালিক বানান। ৬ নাম্বার আল্লাহ শক্তি দেন। তাহলে বুঝলাম ইস্তেগফার পাঠ করা দ্বারা কয়টা গুণ? কয়টা? ৬টা। কয়টা বলেন? ১ নম্বর হলো গুনাহ মাফ হয়। বলেন ১ নম্বর কি? ১ নম্বর কি? গুনাহ মাফ হয়। ২ নম্বর রিজিক বাড়ায় দেয়। ২ নম্বর কি? রিজিক বাড়ায় দেয়। ৩ নম্বর মাল বাড়িয়ে দেয়। ৪ নম্বর সন্তান দান করে। বলেন কি? আল্লাহ তাআলা সন্তান দান করেন। ৫ নম্বর জান্নাতের মালিক আল্লাহ বানাবেন। ৬ নম্বর আল্লাহ শক্তি দিবেন। তাহলে আমরা তো ইস্তেগফার অনেকে পড়ি না, কারণ আমি তো গুনাহগার না, আমি ইস্তেগফার করে লাভটা কি? আবার এক শ্রেণীর মানুষ তো এই কথাও বলে, আরে নামাজ না পড়লে তো জান্নাত যাওয়াই যাবে। কে বলছে নামাজ না পড়লে জান্নাত যাওয়া যাবে না? এই কথা বড় বড় আকার দিয়ে বলে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যখন জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, তখন জান্নাতীরা বলবে জাহান্নামীদেরকে, এই ভাই তোমরা তো দুনিয়াতে আমাদের সাথেই চলতা, একসাথেই খাওয়া দাওয়া করতাম, একসাথেই তো ঘুমাইতাম, আনন্দ উল্লাস করতাম, হাটে বাজারে যাইতাম, তাহলে আজকে তোমাদের অবস্থাটা কেন এমন হলো? আমরা 4টে কাজ করি নাই। কয়টা কাজ বলেন? কথা বলেন, কয়টা কাজ? 4টা কাজ। ১ নম্বর হলো যে আমরা নামাজ পড়ি নাই। ১ নম্বর কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, অসহায় এতিমদেরকে খাবার দেই নাই। ৩ নম্বর কুন্না নাখুদু মাল খাইদিন, আমরা সমাজে ঘুরে ঘুরে বেড়াইতাম। এর দোষ এর কাছে, এর দোষ এর কাছে। আছে না কিছু মানুষ? কথা বলেন, আছে না? যে এর দোষ এর কাছে, এর দোষ এর কাছে, অমুক এটা করলো, অমুক এটা করে নাই, এর দোষ গোটা সমাজ ভরে বেড়ায়। আল্লাহ বলেন কুন্না নাখুদু মাল খাইদিন। 3 নম্বর গুণের থাকবে। 4 নম্বর গুণ আল্লাহ বলেন, 4 নম্বর হলো তারা কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন,
কিয়ামত দিবসকে তারা অস্বীকার করত। তাহলে কয়টা পেলাম? এর ভিতরে নামাজ আছে কি বলেন? নামাজ আছে। তাহলে এগুলো আমাদের করা যাবে না। করা যাবে বলেন? আমাদের নামাজ পড়তে হবে, আমাদের নামাজ পড়তে হবে। মিথ্যা কথা বলা যাবে না, কিয়ামত বিষয়কে অস্বীকার করা যাবে না। যে আল্লাহ যা বলেছেন এর উপরে আমাদের ঈমান আনতে হবে। তাহলে মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই জাতিকে আল্লাহ তাআলা বলেছিলেন তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। ইস্তেগফার পাঠ করলে তোমাদের শক্তি বাড়ায় দিবেন কে? একজন মা যদি রান্না করতে যায়, রান্না করার সময় যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, এই খানার ভিতরে মজাকে দান করবেন বলেন? একজন মা যখন ঝাড়ু দিতে শুরু করে, যখন যদি ইস্তেগফার পাঠ করে, বলেন এর ভিতরে বরকত দান করবেন কে? নারী পুরুষ ছেলে মেয়ে সবাই যদি ইস্তেগফার পাঠ করে তাহলে বলেন বরকত দান করবেন কে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وقال رسول الله صلى الله عليه وسلم من عادني وليا فقد آذنت له بالحرب أو كما قال النبي صلى الله عليه وسلم সকলে জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم कर दिया जंग उहुद में मुस्तफा दंदा शहीद कर दिया जंग उहुद में मुस्तफा दंदा शहीद ये शरीअत ये तरीक़त हमको मिलने को लिए अल्हम्दुलिल्लाह महान रब्बे कारिम मेरा दरबारे लाखों कोटि शुक्रिया जय महान रब्बे करीम যুব সমন্বয়ের উদ্যোগে এক তাফসীরুল কুরআন মাহফিলে আপনি কে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম রব্বে কাবার দরবারে শুকর আদায় করি, সকলে জবান খুলে বলি, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ইমাম ও খতিব বোয়ালি বাজার বাইতুল মামুর জামে মসজিদ, আমার সামনে যে সকল মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম রব্বে কারিমের দরবারে শুকর আদায় করি যে রব্বে কারিম আপনাকে আমাকে অনেকগুলো দামি নিয়ামতের ভিতরে দামি একটি নিয়ামত রব্বে কারিম দান করেছেন, সুস্থতার নিয়ামত। এই জন্য দিল থেকে আবারও শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলাম কার? সকলে জবান খুলে আওয়াজ দিয়ে বলে শুকর আদায় করলাম কার? যে মাহফিলে আমরা বসেছি সেই মাহফিলে অন্য কোনো দিক নিয়ে আলোচনা করা যাবে না, একটা দিক নিয়ে আলোচনা করতে হবে। যেহেতু তাফসীরুল কুরআন মাহফিল আর আমাকে আলোচনা নির্ধারিত একটা সূরা দেওয়া হয়েছে, সেই সূরার উপরে আলোচনা করব। রব্বে কারিম যেন এই আলোচনাগুলো শুনে আমি অদম্য সহ যেন আমাদের সবাইকে যেন আমল করা তৌফিক দান করে, সকলে বলে আমিন। কুরআনে কারিমের ছোট্ট সূরা তেলাওয়াত করেছি, যে সূরাগুলো আমরা বাসায় বসে বসে শিখেছি। যারা পাকা দাড়িওয়ালা আছেন, যুবক ভাই আছেন, সকলেই একই কথা বলতে বাধ্য। এই ছোট্ট সূরা আমরা আমাদের মায়ের বাবার জবান থেকে শিখেছি। এটা শেখার জন্য আলাদা কোনো সময় ব্যয় করতে হয় নাই, কারণ মায়ের কাছ থেকে বারবার শুনে শুনে সূরাটা আমরা মুখস্থ করেছি। যে একটি সূরা তেলাওয়াত করেছি, সূরার নামটা হলো সূরাতুন নাসর। সূরা নাসর কুরআনে কারীমে আল্লাহ তাআলা 114 খানা সূরা নাজিল করেছেন। এর ভিতরে সর্বশেষ একসাথে যে সূরাটা নাজিল হয়েছে সেই সূরাটা হলো সূরাতুন নাসর। কোরআনে কারীম সাজানো সিস্টেম হিসাবে এই সূরার নাম্বার পড়েছে 110, নাজিল হিসাবে সূরা নাম্বার হয়েছে 114। তাহলে একবার জবান করে বলি, কোরআনের সর্বশেষ নাজিলকৃত সূরা সূরাতুন নাসর। বাবাজিরা জবান করে সূরাতুন নাসর। এমন কেউ না যে সূরা আমরা পারি না,
আলহামদুলিল্লাহ সকলেই পারি এই সূরাটা আমরা। সূরা আন-নাসর যে তেলাওয়াত করেছি, নাসর শব্দের অর্থ হলো সাহায্য করা। এই সূরার আরেকটি নাম দেওয়া হয়েছে তাওদিয়া, অর্থ রুখসাত। তাহলে এই সূরার দুইটি নাম পাইলাম, একটা হলো সাহায্য করা, আরেকটা হলো তাওদিয়া, মানে কি রুখসাত, বিদায় নেওয়া, চলে যাওয়া। তো কয়টা নাম পাইলাম? কথা বলেন, কয়টা নাম পাইলাম? দুইটা নাম পাইলাম। নবী আলাইহিস সালামের জিন্দেগিতে নবী আলাইহিস সালাম উমরা করেছেন 4 বার। কয়বার? জবান খুলে বলে কয়বার?